এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 10ম বৎসরে চাচা আবু তালেবকে বললেন যে, চাচা, আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন যে তারা যে বয়কটের যে ধারাগুলো লিখেছিল যে আমাদের কাছে পণ্য বিক্রি করবে না, আমাদের সাথে বিয়ে শাদী হবে না, কথাবার্তা হবে না, এবং এই ধারাগুলো লিখে তারা একটা কাগজে এটাকে কাবা ঘরের ছাদের উপরে ঝুলিয়ে দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, চাচা, আপনি তাদের কাছে যান, যে বলুন যে আল্লাহ তাআলা আমাকে জানিয়েছে উই পোকা এসে তাদের ধারার প্রতিটি কথা উই পোকা খেয়ে ফেলেছে, সেখানে শুধু আল্লাহ এই শব্দটা অবশিষ্ট আছে। আমি যদি নবী না হই তাহলে তো এটা আমার পক্ষে বলা সম্ভব না। আবু তালেব যে বললেন, শোনো, আমার ভাতিজা মোহাম্মদ বলেছে যে তোমাদের ধারার প্রতিটি কথা উই পোকা খেয়ে ফেলেছে, যেটা তোমরা কাবা ঘরে লটকে রেখেছো গত 3 বছর, যাও যেয়ে দেখো। যদি দেখো মোহাম্মদ যা জানিয়েছে এটা মিথ্যা, তাহলে মোহাম্মদকে তোমাদের হাতে তুলে দেবো, আর যদি সত্য হয় তাহলে এই বয়কট তোমরা ভেঙে দিতে হবে। তারা যে তাই দেখলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন, কোনো লেখা সেই নথিপত্রে নেই, শুধু আল্লাহ নামটি ছাড়া। এটা দেখে তাদের কারো কারোর মধ্যে ভয় আসলো যে না, এতটা আমাদের আত্মীয়, এরা একই বংশের লোক, একই সমাজের লোক, এটা করা ঠিক হবে না। নবুয়তির 10ম বৎসর এই বয়কটকে তারা উঠিয়ে নিল। কিন্তু তার চেয়েও দুঃখজনক ঘটনা আমাদের জন্য সামনে অপেক্ষা করছে। সেটা হচ্ছে নবুয়তির 10ম বৎসর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাচা আবু তালেব ইন্তেকাল করলো, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পলিটিক্যাল শেল্টার দিতেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে যিনি শক্তি যোগাতেন, সাহস যোগাতেন এবং ফিনান্সিয়াল সাপোর্ট দিতেন, তার সেই প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়তির 10ম বৎসরে চাচার ইন্তেকালের 6 মাস পরে ইন্তেকাল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাউদা বিনতে জামাআ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ের কন্ট্রাক্ট অর্থাৎ আকদ হলো, কিন্তু সংসার শুরু হয়নি। কিন্তু এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর মতো কেউ নেই, শেল্টার দেওয়ার মতো কেউ নেই। এখন তো যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অ্যাটাক করতে পারে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশের শহর টুইন সিটি তায়েফে চলে গেলেন। তায়েফের লোকদেরকে দাওয়াত দিলেন। নবুয়তির 10ম বছরেই তিনি তায়েফে চলে গেলেন। কিন্তু আমরা তায়েফের ঘটনা জানি। টু মেক দ্য লং স্টোরি শর্ট, সেখানে তিনি রিজেক্টেড হলেন, পাথর মারা হলো, রক্তাক্ত হয়ে তিনি ফিরে আসলেন এক খেজুর বাগানের ভেতরে। ফজরের সময় তিনি যখন তেলাওয়াত করছিলেন, একদল জিন যাচ্ছিল এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের তেলাওয়াত শুনে জিন জাতি ঈমান এনে ফেলল। আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন, নবী হে, মক্কায় নির্যাতিত হয়ে তায়েফে গিয়েছেন, তায়েফে রক্তাক্ত হয়েছেন, রিজেক্টেড হয়েছেন, তায়েফের লোকের আপনার কথা শুনেনি, কিন্তু অদৃশ্য জগতের এক জাতি, জিন জাতি, আপনার এই কথা শুনে ঈমান এনে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ।